আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ধারা অধ্যায়ের অনুশীলনী 3-এর রোমান সংখ্যা 10 নম্বর অঙ্কটি নিয়ে। ঠিক আছে, এখন আমি সমাধান করব অনুশীলনীর 3-এর রোমান সংখ্যা 10। ওকে, তাহলে প্রথমেই দেখা যাক অঙ্কটিতে কি আছে। এখানে অঙ্কটিতে প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে, বের করতে হবে পদ সংখ্যা এবং nতম পদ সমষ্টিও দেওয়া আছে। ওকে, তাহলে আমরা দেওয়া আছেটা লিখে নেই। 3 রোমান সংখ্যা 10 দেওয়া আছে প্রথম পদ a = 2 দেওয়া আছে। ঠিক আছে, এবং সাধারণ অন্তর দেওয়া আছে d = 2। তাহলে প্রথম পদকে আমরা a দ্বারা প্রকাশ করি আর সাধারণ অন্তরকে আমরা ছোট্ট d দ্বারা প্রকাশ করি। তাহলে সাধারণ অন্তর d দেওয়া আছে হলো 2। ওকে, এবং আরও একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো সমষ্টিকে আমরা sn দ্বারা প্রকাশ করি। এই জন্য সংক্ষিপ্তভাবেই আমি লিখে দিলাম sn = হলো 2550। ওকে, 2550 হলো সমষ্টি, অর্থাৎ 2550। ওকে, যেহেতু আমাদের সমষ্টি দেওয়া আছে, তাহলে আমরা সমষ্টির সূত্র থেকে অঙ্কটা শুরু করব। এখানে বের করতে হবে পদ সংখ্যা এবং nতম পদ। ওকে, তাহলে আমরা সূত্রটা লিখতে পারি সমান্তর ধারার সমষ্টির সূত্র প্রশ্ন মতে। তাহলে সমান্তর ধারার সমষ্টির সূত্র হলো n/2 × 2a প্লাস n-1 × d = 2550। ওকে, এরপরে দেখো আমরা মানগুলো বসিয়ে দেব। যেহেতু এখানে আমাদের পদ সংখ্যা বের করতে হবে, তার মানে এই n-এর মানই কিন্তু বের করতে হবে। তাহলে আমরা n যেভাবে আছে সেভাবেই রেখে দিতে পারি। এখানে 2 গুণন এর মান কিন্তু 2 দেওয়া আছে, আমরা তাহলে এর মানটা 2 বসিয়ে দিলাম। ওকে, এখানে প্লাস আছে, n তো বের করতে হবে পদ সংখ্যা n-1, আর d কিন্তু দেওয়া আছে হলো কত, 2। তাহলে আমরা 2টা দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট = 2550। এরপরে দেখো এখানে আমরা n/2টা রেখে দিলাম। আমরা ফার্স্ট ব্র্যাকেট করব, শুধু সেকেন্ড ব্র্যাকেটটা উঠায় দেব। 2 দুগুণে 4। এখানে আমরা প্লাস দেব, এই 2টাকে আমরা n এর সাথে গুণ করে দিলাম 2n। তারপর প্লাস মাইনাসে মাইনাস 2 হককে 2। ওকে, এ পাশে আছে কত, 2550। এরপরে দেখো তাহলে n/2 ফার্স্ট ব্র্যাকেট, এখানে 4-এর মধ্যে যদি আমরা 2 বাদ দিয়ে দেই, থাকে কত, 2 থাকে, প্লাস আর এখানে 2n = 2550। এখন দেখো এখানে আমরা কি করব, এই যে 2 কিন্তু এখানে কমন নেওয়া যায়, যেহেতু এখানেও 2 আছে এখানেও আছে, তাহলে আমরা 2টা কমন নিলাম। তাহলে এখানে 2 কমন নিলে কিছুই থাকে না, মানে 1 থাকে, কোনো কিছু না থাকলে 1 থাকে কমন নেওয়ার পরে, প্লাস আর এখানে 2 কমন গেল, শুধু nটা থাকলো। ঠিক আছে, = 2550। এখন দেখো এই 2টা আমরা কেটে দিলাম এবং এই n আমরা ভিতরে গুণ করে দিলাম। তাহলে n হককে n আর প্লাস n²। ওকে, একই সাথে আমরা এই যে 2550কে আমরা এই পাশে নিয়ে আসলাম, প্লাস ছিল মাইনাস করে নিয়ে আসলাম 2550। ডান পাশটা আমরা কি করে দিলাম, 0 করে দিলাম। ওকে, তাহলে আমরা কি করলাম, 2550কে বাম পাশে নিয়ে আসলাম, প্লাস ছিল মাইনাস করে নিয়ে আসলাম,
আর ডান পাশটা আমরা কি করলাম 0 করলাম। এখন দেখো এটাকে আমরা সাজায়ে নেব, ঠিক আছে। দেখো সাজায়ে যদি নেই তাহলে এখানে থাকবে আমার n স্কয়ার প্রথমে আসবে, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার যেটা সেটা প্রথমে আসে, তারপরে আছে কি প্লাস n, এরপরে আছে -25 50। ওকে, আমরা সাজিয়ে নিলাম। এখন এইটাকে আমরা কি করব মিডল টার্ম করব। মিডল টার্ম যদি আমরা করি তাহলে দেখো n স্কয়ার প্লাস 51n মাইনাস 50n মাইনাস হলো 25 50 ইকুয়াল 0। ঠিক আছে, তার মানে এই 51 থেকে যদি আমরা 50 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের একটা n থাকে। আবার এই 51 এবং 50 যদি গুণ করি তাহলে আসবে কত 25 50। ঠিক আছে, তার মানে আমার ভাঙা ঠিক আছে, মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর বা উৎপাদক যেটাই বলো। এখন আমরা কি করব, একে কমন নেব, এই দুটের মধ্যে কমন নেব। এই দুটের মধ্যে আমরা কমন নিতে পারি কি n, n যদি কমন নেওয়া যায় থাকে হলো n প্লাস 51। ওকে, তারপরে আমরা এখন এই মাইনাসটা আমরা কমন নেব, তাহলে মাইনাসটা আমরা কমন নিলাম। এখন এই দুটের মধ্যে কি কমন নেওয়া যায়, এই যে 50 কমন নিতে পারি আমরা। 50 যদি কমন নেওয়া যায় তাহলে থাকে হলো n প্লাস এই 50 দ্বারা যদি 25 50কে ভাগ করা যায় তাহলে ভাগ করলে থাকে কত 51। ওকে, ইকুয়াল এখানে আমরা 0 দিয়ে দিলাম। বা তাহলে এই যে মিলের একটা আসবে n প্লাস উৎপাদকের যে নিয়ম n প্লাস 51 এবং আনকমনে আছে n মাইনাস 50, তাহলে n মাইনাস 50টা আমরা লিখে ফেললাম ইকুয়াল 0। ঠিক আছে, এখন আমরা কি করব, হয় অথবা করব। দেখো হয় অথবা হলো এইটুকু সমান একবার 0, এইটুকু সমান একবার 0। তাহলে আমরা প্রথমেই লিখব হয় n প্লাস 51 ইকুয়াল 0, অর্থাৎ এইটুকু সমান আমরা 0 লিখব প্রথমে। তাহলে n ইকুয়াল এই প্লাস 51টা ওই পাশে মাইনাস হয়ে যায়। ঠিক আছে, এইটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ ঋণাত্মক মান আমরা গ্রহণ করব না। ঠিক আছে, এইবার আমরা অথবা করব, অর্থাৎ এইটুক সমান আবার 0-র কাজ করব। তাহলে লিখতে পারি অথবা n মাইনাস 50 ইকুয়াল 0 বা n ইকুয়াল 50। তার মানে আমরা n এর মানটা কিন্তু পেয়ে গেছি, কত পদ সংখ্যা হলো 50। ঠিক আছে, তাহলে আমাদের পদ সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। সুতরাং লিখতে পারি যে পদ সংখ্যা n ইকুয়াল আমরা 50টা পেয়ে গেলাম। ওকে, এখন আমাদের চেয়েছে কি আরও একটা অ্যান্সার চেয়েছে, আমরা একটা অ্যান্সার কিন্তু পেলাম, আরও একটা অ্যান্সার চেয়েছে আমাদের কি, সেটা হলো n-তম পদ। তাহলে আমরা সমান্তর ধারার n-তম পদের সূত্র কিন্তু জানি। তাহলে আমি এখানে লিখতে পারি যে n-তম পদের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, তাহলে এখানে আমাদের মানগুলো বসিয়ে দেব, অর্থাৎ এর মান আছে কত 2, এই যে এর মান 2 বসিয়ে দিলাম, প্লাস পদ সংখ্যা n সমান কত পেলাম আমরা 50, তাহলে 50টা আমরা বসিয়ে দিলাম, মাইনাস 1। ওকে, আর ডি এর মান কত আছে, ডি এর মান আছে এই যে অন্তর 2, আমরা গুণন 2টা দিয়ে দিলাম। এখন দেখো তাহলে এই 2ই থাকবে, এখন প্লাস 50-এর মধ্যে যদি 1 বাদ দেওয়া যায় তাহলে 49 থাকে, গুণন 2। ঠিক আছে, এখন দেখো আমরা
গুণ করে দেব 2 যোগ এই 49 আর 2 যদি আমরা গুণ করি তাহলে হয় হলো 98। তাহলে 98 আর 2 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যায় এখানে 100। ওকে, তার মানে এই n-তম পদ হলো 100। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা যে দুটো মান চেয়েছিল, একটা হলো n-তম পদ অর্থাৎ পদসংখ্যা n, এইটা চেয়েছিল, আমরা পদসংখ্যা n বের করেছি, এবং n-তম পদ চেয়েছে, সে আমরা n-তম পদও কিন্তু বের করে ফেললাম। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।